হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম গুরুদাসী লাইফে। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর দেখো, এখন কিন্তু 9:30 বেজে গেছে। আমি 9:30 থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আমি এখন কিন্তু বাপের বাড়িতে আছি। যখন আমি ভাড়া বাড়িতে যাব তখন তোমাদের আরও ভালো লাগবে হয়তো। তো সঙ্গে থেকো, সাথে থেকো। এই দেখো বন্ধুরা, আমি কেন বললাম ভাড়া বাড়িতে গেলে তোমাদের ভালো লাগবে। এই যে ধরো আমি বাপের বাড়িতে আছি, প্রত্যেকটা মেয়েই যখন বাপের বাড়িতে থাকে তখন তো বাপের বাড়িতে সেরকম কিছু কাজ টাজ করতে হয় না। আর ভাড়া বাড়িতে বা শ্বশুর বাড়িতে যাই হোক, গেলে টুকিটাকি কোনো কিছু করতে তো হয়ই। আর কাজ বাজ যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, তাই তোমাদের কাজ বাজ দেখতে ভালো লাগবে। তো সে কারণেই বললাম কিন্তু যে আমি ভাড়া বাড়িতে গেলে যখন আমার কাজগুলো দেখবে তোমরা, তোমরা কিন্তু বেশ এনজয় করে দেখবে আর তোমাদের সেটা ভালোও লাগবে। তো সে কারণেই বললাম। আর আমি দেখো সকালবেলায় কিন্তু ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি যথারীতি। পুজোর ছুটি তো পেরিয়ে গেছে। আর না হলে কিন্তু একটা যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে তাহলে কিন্তু মানে নিয়মটা ভেঙে যায় আরকি। যেটা একটা রুল থাকে, সেটা কিন্তু ভেঙে যায়। তাই ওর ম্যাডাম যে কাজগুলো দিয়েছে সেগুলো ওকে করানোর চেষ্টা করছি। আর প্রচুর কাজ দিয়েছে, বুঝতেই পারছো বাপের বাড়ি এসেছি, সে কারণে বলে দিয়েছিলাম ম্যাডামকে যে একটু বেশি করে কাজ দিয়ে দিতে, যাতে ও প্রতিদিন একটা পাতা করে করতে পারে আর পড়াশোনার মধ্যেও থাকে। আর পড়াশোনার মধ্যে একটু বাচ্চারা যদি একটু চলে যায়, ডিটাচ হয়ে যায়, তাহলে কিন্তু আগের জিনিস সব ভুলে যায়। আমি দেখেছি। তো সে কারণে অনেকগুলো কাজ দেওয়া করেছিলাম ইচ্ছা করেই। আর ওটা এতে কিন্তু জানো তো ওর বেশ ভালোও হয়েছে। একেবারে অতটা চাপ হয়নি। আর প্রতিদিন একটা পাতা করে পড়িয়ে দিলে ওর কিন্তু বেশ ভালোই লাগে। 3-এর পর থেকে 7-এ যেয়ে থামো। 3-এর পরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, কত না, 7 হয়ে গেল। ওটা কতর গীত? 4। করো 4-এর গীত। এবার 2-এর পর থেকে 5-এ যেয়ে থামো। 2-এর পর থেকে 5 অবধি থামবো। 2-এর পরে দেবো 3, তারপরে 4, তারপরে 5। করো কতর গীত ওটা করো। আর যেহেতু লক্ষ্মী পুজো সে কারণে কিন্তু আমাদের আজকে নিরামিষ মেনু। আর মেনু হয়েছে আলু পোস্ত আর ওই কলা ফুল আছে যেটা, সেটা কিন্তু নারকেল দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে। আর কিন্তু হয়েছে তোমাদের এঁচোড়ের আচার। এটা কিন্তু আমার শ্বশুরমশাই করে পাঠিয়েছে। তোমরা কে কি খেয়েছো আমি জানি না। দেখো এঁচোড় কিন্তু এটা অফ সিজনেও কিন্তু এটা ভালোই লাগে। তোমরা একটু কিন্তু ট্রাই করে দেখতে পারো এঁচোড়ের আচার। হ্যাঁ, আর কে কে খাওনি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর মা কিন্তু ঠাকুরকে নারকেল চিড়ে জোগাবে। মানে আমাদের লক্ষ্মী পুজোতে এদিকে কিন্তু নারকেল চিড়ে জোগানো হয়। তো আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিলাম। আর মা কিন্তু চলেও এসছে নারকেল চিড়ে জোগানোর জন্য ঠাকুরকে। আর ওই দিকেরটা ইনি হচ্ছে আমাদের গুরুদেব লক্ষ্মীনারায়ণ। ফটো আছে, ঠাকুর আছে, দেখিয়ে দিচ্ছি। লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মীর ঘট। আর এখানে সরস্বতী, এখানে গৌরনিতাই, বজরং বালি, লোকনাথ বাবা। আর এটা কিন্তু অমৃতস্ব প্রত্যয়ের একটা ফটো ফ্রেম। এবার এর সাথে নারকেল কুড়ি দিবে তো নাকি? কোরানো হয়ে গেছে তো? নারকেল কোরানো হয়ে গেছে। আর নারকেল মিষ্টি দিয়েছে। আর কিন্তু কলা, পাকা কলা, এটাকে ভালো করে মেখে এটা কিন্তু বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, মা দিয়ে দিই ঠাকুরকে, তারপর আসছি। এই দেখো বন্ধুরা, যেটা মা জোগাচ্ছিল ঠাকুরকে, তো সেটা কিন্তু ভোগ হিসাবে আমরা এখন খাবো। তো তোমরাও চলে এসো, ভোগ খাবে তো। আর এই চিড়েটা দেওয়ার আগে কিন্তু মা একটু গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছিল। এটা কিন্তু আরো স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছিল জানো তো বন্ধুরা। বেশ সুন্দর লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে একটু আমাকে জানিও। তো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। এই লক্ষ্মী পুজো পাড়াতে আমাদের হয়, সেই কারণেই আমি কিন্তু ওখানে যাব। আর যেহেতু আমার বিজয়া দশমীর দিনে প্রচুর বৃষ্টি পড়ছিল এদিকে, তো সেই কারণে জেঠুদের বাড়িগুলো যাওয়া হয়নি আর কি। হ্যাঁ, যাচ্ছি। যাওয়া হয়নি, প্রণাম করতে হবে। বিজয়া প্রণামটা তো এখন কালী পুজো পর্যন্ত আছে। তো সেই কারণে জেঠুদের বাড়িগুলো প্রণাম করে এই পাড়ার মন্দিরে, মানে যেখানে লক্ষ্মী পুজো হচ্ছে সেখানে প্রসাদ খাওয়ানো হবে রাত্রেবেলায়। সে খাওয়া দাওয়া করে আসবো। তো চলো,
আর আমার এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে বলো কমেন্ট করে। চলো। আর এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু পাড়ার লক্ষ্মী ঠাকুর। আর তোমরাও একটু দর্শন করে নাও। আমি কিন্তু এটা তুলেছিলাম, এখন ফাঁকা আছে। এটা আমি কিন্তু জেঠুদের বাড়িতে প্রণাম করতে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম। কারণ জানি এসে পর প্রচুর ভিড় হবে। আর দেখো আসার পরে দেখো ভিড়টা, পাড়ার সমস্ত মহিলা বা বাড়ির থেকে যারা থাকে তারা সবাই এসছিল পুজোতে, পুজো দেখতে। তারপর কিন্তু রাত্রের খাবার-টাবার খেয়ে মানে ভোগ প্রসাদ খেয়ে গেছে। ওই খিচুড়ি হয়েছিল। এটা কিন্তু প্রতি বছরই আমাদের পাড়ার ছেলেরা বা পাড়ার দাদারা করে। আর এটা কিন্তু ভালো উদ্যোগ, বেশ ভালো উদ্যোগ। বলো পুজোর সময় কার বাড়িতে রান্না করতে মন যায়, তাই না? তো কেমন লাগলো দেখো। আর আমি কিন্তু একটু এখানে একটু শেয়ার করে দিলাম। আমার ছেলেরা তার বন্ধুদের সাথে খেলছিল, মামা বাড়িতে এসছে। আর এখানে কিন্তু ওর সমবয়সী ২-৩ টে ছেলে আছে। তার সাথেই কিন্তু প্রতিদিন বিকেলে খেলতে যায় এখানে। তো এই যে প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তার পিছনে কিন্তু কালীপুরী একটা মন্দির আছে। খুব জাগ্রত ঠাকুর। আমি তোমাদের সাথে পরে শেয়ার করব সেই মন্দিরটা। তো এখন তোমরা এদের খেলাটাই একটু দেখো আর সঙ্গে থাকো। আর দেখো আমাদের কিন্তু খিচুড়ি আর চাটনি করেছিল। সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করেছিল। খিচুড়িটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর প্রসাদ মানে কি জানো তো বন্ধুরা? প্রভুর সাক্ষাৎ দর্শন। তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর দেখো আমি কিন্তু চেঞ্জও করে নিয়েছি। তো চলো ব্লগটা এই পর্যন্তই থাক। আর সবাই ভালো থেকো। গুড নাইট। আবার একটা কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই বাই।